ওয়াইস্তাআযান্না রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। বলি সুবহানাল্লাহ। এটা বাংলা ব্যাখ্যা করে দিচ্ছি আমি। বলতেছে, হে আমার বান্দারা, তোমরা যারা আমার নেয়ামত পাইয়া খাইয়া আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমাদের নেয়ামত আরো বেশি গুণ বাড়াই দিই। খেয়াল করেন কথা। আমি আল্লাহর নেয়ামত খাইয়া নেয়ামত পাইয়া যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নেয়ামত আরো বাড়াই। দেখেন কত বড় কথা আল্লাহ তাআলা বলছে। আর যদি ওয়ালাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নেয়ামত খাইয়া নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখন আমরা কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব? প্রথমটা গ্রহণ করব, দ্বিতীয়টা বর্জন করব। আমরা কি করি? এই যে শ্বাস নিতেছি, এটা কি গ্রহণ? কথা বলেন না কেন? শ্বাস নিচ্ছে, এটা কি গ্রহণ না? শ্বাস ফেলতেছে, এটা বর্জন না? শ্বাস নেওয়ার পরে যদি আর শ্বাসটা না ফেলতে পারি, তাহলে মৃত্যু। শ্বাস ফালানোর পরে যদি শ্বাস আর নিতে না পারি, তাহলে বুঝতে হবে এটা একটা নেয়ামত। তেমনি করে গ্রহণ করতে হবে আল্লাহ তাআলার আইন, রসুলের আদর্শ। বর্জন করতে হবে শয়তানের আইন, শয়তানের আদর্শ। ঠিক না বেটি? আল্লাহ তাআলার আইন কি? পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার আইন সব কিছু। ঠিক না বেটি? এইটার মধ্যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন কি করলে তোমরা ভালো ফল পাবে, কি করলে তোমরা খারাপ ফল পাবে, স্পষ্ট করে বুঝাই। এখন কি গ্রহণ করতে হবে আর কি বর্জন করতে হবে? একটা কোরআনের অক্ষর যদি আমরা তেলাওয়াত করি, এই কথা বলেন না, একটা কোরআনের অক্ষর যদি তেলাওয়াত করি, একটা অক্ষরে 10টা নেকি হবে। তাহলে এটা গ্রহণ করতে হবে না? জোরে বলেন, হবে কিনা? আপনি যদি 1 টাকা ধার দেন, কর্জ দেন, তাহলে 1 টাকায় আপনার নেকি হবে 18 নেকি। সুবহানাল্লাহ। এটা কি গ্রহণ না বর্জন? কথা কয় না, কথা বোঝা যায় না? কথা বললেন আমার সাথে। তাহলে আমরা যদি ধার দেই, হাওলাত কয় আমাদের দেশে, ধার দেই, সেটা হবে 1 টাকায় 18 নেকি। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যদি করি, একটা অক্ষরে 10 নেকি। এগুলা কি গ্রহণযোগ্য না?